خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها نارا خالدا فيها وله عذاب مهين. ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জান মাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা।
অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি। রসুল আমার বলে দিলেন খৈরুল কুরুনি করনি। আল্লাহুম্মা وعلى آله রসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার সুরের নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখাব কুল अदियान देगर हो बलगल उला بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله চট্টগ্রাম অঞ্চলের বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান উনিশ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০২৪ মুজাদ আশিক রসুল ওলিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ শাহ মাওলানা হাফিজ আহমদ রহমতুল্লাহ আলাই শাহ সাহেব কেবলা চুনৌতি কর্তৃক এই প্রবর্তিত মহতি মাহফিলের ১২তম দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর সলিমা সিরাজ মহিলা ফাজিল মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল আলহাজ মাওলানা হামিদ হাসান সাহেব, কথা বলেছেন আমার পূর্বে কক্সবাজার নিবাসী মাওলানা আবরার হুসাইন আসহাবি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা
কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ধীরে ধীরে আমরা যখন একটু বিছানার দিকে চলে যাব, ঠিক আমরা সেই মুহূর্তে বসে পড়েছি কোরআন শোনার জন্য। এমন শ্রেষ্ঠ মজলিস, বরকতময় বৈঠকে, মাহফিলে যিনি আমাকে আপনাকে কবুল করে নিলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকর, যিনি 5 অগাস্টের এই আমার দেশের কিছু দামাল জজবাওয়ালা, কিছু তালিবুল ইলম, কিছু শিক্ষার্থী ভাইদের ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে একটি সুন্দর সময় আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছে। সুন্দর দিন আমরা ফিরে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 16 বছর আমার মাহফিলের 25 বছরের 16 বছর কেটেছে বিপরীত স্রোতের সময়। 25 বছর ওয়াজের ময়দানে আমি ভাঙ্গাচোরা কিছু কাজ করে যাচ্ছি, 25 বছর হয়ে যাচ্ছে। এর মধ্যে 16 বছর এই প্রতিকূল পরিবেশে দেশের প্রত্যন্ত অঞ্চলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, 55,000 বর্গমাইলের সোনার বাংলার প্রতিটি থানায়, প্রতিটি জেলায় আমার পদচারণা হয়েছে, আল্লাহর শুকরিয়া। কিন্তু এমন কোনো মাহফিল নেই যে মাহফিলগুলো নিয়ে ষড়যন্ত্র করা হয়নি। কোরআনের মাহফিল নাম শুনলেই তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যেত। অন্তত মাহফিল করতে নিয়ে আর কারো অনুমতি লাগবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনি ভাইরা, আজ 2024 সাল। 2009 সালে আমার ফার্স্ট হজের সফর হয়েছিল। এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ হয়েছিল 2009 সাল। আমার প্রথম আর ওনার শেষ। উনি আর জীবনে হজের সফর করার সুযোগ পাননি। সেই সফরে
আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে বলা হলো, দেশের তো সিচুয়েশন ভালো না, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, মামলা হচ্ছে, সাজানো হচ্ছে, তো আপনি, আমার মনে হয় দেশে না গিয়ে আপনি দেশেই থেকে যান, অথবা নতুন কোনো দেশে আপনি আশ্রয়, রাজনৈতিক আশ্রয় আপনি নিতে পারেন। উনি মুচকি হাসি মেরে শুধু একটা জবাব দিলেন, আমার দেশ, আমার মাটি, বাহিরে থেকে এই দৃশ্য দেখব, নিরাপদে থেকে এটা হতে পারে না। উনি জেনে শুনেই ফিরে এসেছেন। 13-14 বছর তাকে কারাবরণ করতে হয়েছে। এখান থেকে একটা বিষয় সুস্পষ্ট, আলেমরা পালায়। আসতে বলবেন, আলেমরা পালায়। পালায় কে? হাসিনা। ঠিক আছে না? পর্যালোচনা করুন, উহুদের ময়দানে নেতৃত্ব যিনি দিয়েছেন তিনি কি পিছে ছিলেন না সবার আগে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি সবচেয়ে কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন? অতএব বাস্তব এই ইতিহাস থেকে শিক্ষা নিন। সেই নেতৃত্বে অংশগ্রহণ করার দরকার নেই যে দলের নেতা নিজে পালায়া যায়। সম্মানিত দিনহি ওয়াসাল্লাম, আমরা তাকেই মানি, তাকেই অনুসরণ করি। যেহেতু আমার এক রাতের আলোচনা, যদিও 19 দিনব্যাপী তাফসীর সিরাতুন নবী মাহফিল, এর একটা রাত একদিন আমি আমার ভাগে পেয়েছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে নির্দিষ্ট সাবজেক্টকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি, গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুন নিসা থেকে প্রথম দিকের দুটি আয়াত 13 এবং 14, এই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর সাথে, আয়াত দুটার সাথে আজকের সাবজেক্টের সমন্বয় রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যে কথাগুলো এখন মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাহফিল, আর আমার আশা হলো না, তা আমার একটু এই প্রোগ্রামটা নিতে একটু এলোমেলো সফর হলেও আমার আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, যেহেতু আমাকে আসতে দেওয়া হয়নি, যাওয়া দরকার, এসেছি। রাগ করেননি তো? খুশি হয়েছেন তো? আমিও খুশি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, যে রাজাকার শব্দটা ছিল ব্যান্ড, সে রাজাকার শব্দ হয়ে গেল ব্রান্ড। ঠিক কিনা? কে করে দেন? আসতে বলবেন না, কে করে দেন? আমার বন্ধুগণ, আবু সাইদ, তার বাড়িতে গত 3 দিন আগে আমি গিয়েছিলাম, তার বাবার সঙ্গে কথা বললাম। এই যে আবু সাইদেরা, মুগ্ধরা যে জীবনটা দিয়েছে বিলিয়ে, অস্ত্রের মুখে বুকটা গায়ে দিয়েছে, সিনা থেকে, দিল থেকে ভয়টা মুছে দিয়েছেন, তিনি আমার কে? বিজয় দিয়েছেন কে? সে আমরা সিদ্ধান্ত নেব এই পৃথিবীতে আমরা কোন নেতা মানব না। আমাদের নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীজির শানে বহু জায়গায়, তার আনুগত্যের ব্যাপারে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যেমন একটা জায়গায় বলছেন, আতিউল্লাহ ওয়া, লক্ষ্য উদ্দেশ্যের সাথে নবীর লক্ষ্য উদ্দেশ্যের মিল থেকে যায়। ইসলামী নেতৃত্ব যারা দেবেন,
আল্লাহকে মানবে, রসুলকে মানবে, আর সেই ইসলামী দলের নেতাকে মানবে। হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলার। যদি মানতে পারো, সূরা নিসার 13 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন সাবধান করে বলছেন, তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخل الله এবং তার রাসূলের যারা আনুগত্য করবে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করা হবে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর রেখেছেন আমার আপনার জন্য। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এবং সেটা কি আমার আপনার জন্য অস্থায়ী জায়গা না স্থায়ী জায়গা? টেম্পোরারি না পার্মানেন্ট? পার্মানেন্ট প্লেস। এমন একটা জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। শর্ত হলো এক নাম্বার কার? আসতে বলবেন, এক নাম্বার কার? আল্লাহর আনুগত্য করব আমরা। নাম্বার 2 হলো রাসূলের আমরা আনুগত্য করব। আল্লাহকে সোজা পাওয়া যাবে না, আল্লাহকে ডিরেক্ট পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে আয়াতটা পড়েন, সওয়াব পেয়ে যাবেন। খুব কমন আয়াত, সবার মুখের আয়াত। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুর রহিম। কি মুহাম্মদ से वफातों ने तो हम तेरे है, ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার। লৌহ কলম লুভিবে তোমরা, মাটির পৃথিবী সেকন ছাড়, দুনিয়া পেয়ে যাবে, আখিরাতও পেয়ে যাবে। শর্ত হলো সকল আদর্শ বাদ দিয়ে, সকল আনুগত্য বাদ দিয়ে একমাত্র আদর্শ আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শিক্ষা দিতে যান, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। এখানে একটা সাবজেক্টের মধ্যে একটা কথা বলা হয়েছে, তার সুন্নাত সমূহ বিজ্ঞানসম্মত এবং সর্বযুগে কার্যকর। যেমন আমার নবীজি পাজামা, মানুষ যে পাজামা পরে পরিধান করে, রাসূল পাজামাকে ব্যবহারের ক্ষেত্রে, পরার সময়, পরিধানের সময় তিনি গিরার উপরে পড়তে বলেছেন। পুরুষরা গিরার উপরে পড়বে, মেয়েরা গিরার নিচে পড়বে। কিন্তু এখন কি হয়েছে তা? হ্যাঁ, উল্টা। পুরুষরা কোথায় পড়ে? নিচে, রাস্তা সাফ করে। আর মেয়েরা কোথায় পড়ে? উপরে পড়ে। অথচ ইসলাম বলছে মেয়েরা ঢাকবে আর পুরুষরা ওটা ওই গিরার জায়গাটা ফাঁকা রাখবে। রাসূল কত আগে বললেন। এবং একটা হাদিস আসছে, আল্লাহ তাআলা লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কেউ যদি এটাকে খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার সেক্সুয়াল সাইডটা, যৌন শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে সে আক্রান্ত হবে। তাহলে আমার নবীজির যে সুন্নাহ বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক না বিজ্ঞানসম্মত? বিজ্ঞানসম্মত। এরকম করে আমি যদি পয়েন্টে পয়েন্টে চলে যাই, বহু বিষয় চলে আসে। যেরকম মেয়েরা ভ্রু প্লাক করে, ভ্রুটা আউট করে ফেলে, কিন্তু এই ভ্রুটা দিয়েছেন বান্দার কল্যাণ না অকল্যাণ? কল্যাণ না অকল্যাণ? সহিহ বুখারী 5515 নম্বর হাদিস এসেছে, যারা ভ্রু প্লাক করবে লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত। বিজ্ঞান বলছে ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে, যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রু প্লাগকারী পাগলও হতে পারে, এমনকি এই ভ্রু প্লাগের কারণে তার মৃত্যুবরণও হতে পারে, সে মারাও যেতে পারে। নাম্বার 3, সহিহ বুখারী 6124 নম্বর হাদিস। আল্লাহ রাসূল তিনি সকল নেশাকে, নেশা জাতীয় দ্রব্যকে আল্লাহ রাসূলকে হালাল বলেছেন না হারাম বলেছেন? কি বলেছেন বলেন? হারাম। বিজ্ঞান এখন বলছে ধূমপান কারণে ফুসফুসের ক্যান্সার হয়, ব্রনকাইটিস, হৃদরোগ হয়ে মানুষ মারা যায়, দাঁতের মাড়ি নষ্ট হয়,
আঙ্গুল কালো হয়ে যায়, যৌন শক্তি ক্ষুধা কমে যায়, স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। আর নেশা তো নেশাই, সকল নেশাকে হারাম করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে এখনকার মেডিকেল সায়েন্স যা বলে, আমার নবীর সেই হাদিসের মধ্যে কোনো সাংঘর্ষিকতা আছে? নাই। রাসূল বলেছেন পুরুষের জন্য গোল্ড ব্যবহার করা হারাম, সোনা ব্যবহার করা যাবে না পুরুষের জন্য, এটা হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা মেটাল, ধাতু। মুসলিম শরীফের 1655 নম্বর হাদিসে রাসূল এটা বলেছেন। বিজ্ঞান বলছে স্বর্ণ এমন একটি পদার্থ, মেটাল, যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। ঘুমানোর সময় তোমরা আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাবে। সহিহ বুখারীর 3280 নম্বর হাদিস আল্লাহ রাসূল তা বলে দিয়েছেন। বিজ্ঞান বলছে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে, আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে। মানে ঘুমালে ব্রেনের যে অ্যানাটমি রসটা শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাই অনেক থেকে যায়। রাসূল যে বলেছেন লাইটটা নিভিয়ে ঘুমাও, মেডিকেল সায়েন্সের সাথে আমার নবীর হাদিসের বর্ণনার কোনো সাংঘর্ষিকতা আছে? নাই। আমার রাসূল বলেছেন তোমরা কসতুশ শারিব ওয়াফুল লিহয়া, মুসলিম শরীফের হাদিস 493 এবং 494। রাসূল বলেছেন তোমরা গোফটাকে ছোট করো। গোফটা কি? ছোট করো। ওয়াফুল লিহয়া, দাড়িকে ছেড়ে দাও। বিজ্ঞান বলছে দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার হয়, ফুসফুসের ইনফেকশন হতে পারে, 40-এর আগে তার যৌবন হারিয়েও যেতে পারে। তাহলে আমার রাসূল যে তথ্যগুলো দিয়েছেন, এর সাথে মেডিকেল সায়েন্সের, জেনারেল সায়েন্সের কোনো সাংঘর্ষিকতা আছে? বৈষম্য আছে? নাই। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম করেছেন, জিনাকে হারাম করেছেন। এটা অত্যন্ত ওয়া সাআ সাবিলা, অত্যন্ত নিকৃষ্ট জঘন্য পথ। বিজ্ঞান বলছে পর্নোগ্রাফি যারা দেখবে, অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদক হয়ে মাতাল, অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তাকে শেষ পর্যন্ত ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাহলে সায়েন্স যা বলেছে, আমার আল্লাহ এবং রাসূল যা বলেছেন, সংঘর্ষ আছে না মিল আছে? সংঘর্ষ আছে না মিল আছে? মিল আছে। আমার বন্ধুগণ, কোরআন যখন কোনো বান্দা তেলাওয়াত করে এবং মনোযোগ দিয়ে যদি কান লাগিয়ে রাখে, নিশ্চুপ থাকে, এতে কার রহমত নাজিল হয়? আসতে বলবেন না, কার রহমত নাজিল হয়? বিজ্ঞান বলছে কোরআনের সাউন্ড ওয়েভ শরীরের সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা আরোগ্য করে বেড়ে যাবে। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে চাচ্ছি। নবীর আনুগত্যের দরকার আছে না নাই? নবীর সুন্নাহর অনুসরণ ছাড়া মানবতার কল্যাণ আশা করা যেতে পারে? আশা করা যেতে পারে না। নবীর সুন্নাহর অনুসরণ হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? নবীর সুন্নাহকে অনেকে নামাজে মানতে চান, রোজায় মানতে চান, দাড়িতে মানতে চান, মাথার চুলে মানতে চান, চোখের সুরমায় মানতে চান, আতর সুরমায় লাগায় মানতে চান, কিন্তু নবীর সুন্নাহ যে রাষ্ট্রে আছে, নবীর সুন্নাহ যে সংসদে আছে, নবীর সুন্নাহ যে বঙ্গভবনে আছে, রাষ্ট্র অবস্থায় মানতে চায় না। এরা নবীর উম্মত নয়, এরা ভণ্ড, এরা প্রতারক। ঘরে ঘরে এখন তো জ্বালা, ঠিক আছে, ঘরে জ্বালাবো, শুধু ঘরে না, বাইরে। কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে শিক্ষকরা কথা বলেছিল। আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি ঢাবিতে পড়াশোনা করেছি। আমার বুকটা সেদিন আনন্দে কেঁপে উঠেছিল। আমি খুবই এতটাই খুশি হয়েছিলাম। গত কয়েকদিন আগে সেখানে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে উদ্বোধন হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে, সালেহ আহমদ তাকরিমের তেলাওয়াতের মধ্য দিয়ে।
আহমদ বিন ইউসুফের তেলাওয়াতের মধ্য দিয়ে আর বেশি দিন দূরে নয়, প্রতিটি অঙ্গনে কোরআনের আওয়াজ বাজতে থাকবে। সময় এসে গেছে মুসলমান, কোরআন সব জায়গায় চালু হয়ে যাক। সবাই কি চান? চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি লোহাগাড়ায় আসতে পারিনি বহু বছর, সাতকানিয়াতে আসতে পারিনি, সাতক্ষীরায় যেতে পারিনি, পাবনায় 10 বছর আমাকে ঢুকতে দেওয়া হয়নি, কুমিল্লায় 10 বছর যেতে পারিনি, নিজের জেলায় মাহফিল করতে পারিনি। যারা এই আওয়াজ সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে রোগ ধরা কঠিন, মুনাফিকদের চেনা খুব কঠিন, কিন্তু চেনার দরকার আছে না নাই? যে লোকটা সে বুখারীর ওস্তাদ হতে পারে, সে আরবি কিতাব বহু লিখতে পারে, হতে পারে, আল্লামা খেতাব পেতে পারে, কিন্তু যে লোকটা গণজাগরণ মঞ্চে গিয়ে বুক উঁচু করে বলে, সম্মানিত ভাইরা আমাকে বলতে দেন, একটু থামুন। সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর বিগত সরকারের সুযোগ সুবিধা যারা সবচেয়ে বেশি ভোগ করেছে তারাই মুনাফিকের বাচ্চা। আকলমান দিশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটা যথেষ্ট। বুঝে নেন কারা সুযোগ সুবিধা সবচেয়ে বেশি গ্রহণ করেছে। মাথায় টুপি দিলেই, মাথায় টুপি পড়লে আর মুখে দাঁড়িয়ে রাখলে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহ ওয়ালা হতে হলে সিনার মধ্যে কথা বলবো কখন? একটু থামেন, কথা তো কেবল শুরু, কেবল শুরু করেছে। 16 বছর কথা বলতে দেয়নি ওরা। আমরা কি একটু জবাবও দেব না? জবাব দেওয়ার অধিকার আছে না নাই? একটা দেশের স্বাধীনতা নিশ্চিত করতে হলে সকল কিছুর আগে জাতিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা। এই স্বাধীনতাটুকু তারা রাখতে দেয়নি, রক্ষা করতে দেয়নি, কথা বলতে দেয়নি। মাহফিলে উঠলেই কিছু নেতা চেয়ারে বসে যেত, আকাশ নিয়ে কথা কবেন আর কবর নিয়ে কথা বলবেন, দুনিয়া আমরা দেখে নেব। এমন দেখা দেখছে, এমন সংসার রেখে গেছে। 16 বছরে এই সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, আর সেই সংসার থেকে ওরা চুরি করে নিয়ে গেছে 11 লক্ষ কোটি টাকা। শুধু পুকুর চোর নয়, সাগর চোর, সাগর ডাকাত এরা। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে কোন আদর্শ আমরা মানবো না, আমরা আদর্শ মানবো একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির জীবন থেকে মুমিনদের অনুকরণীয় 15টি আদর্শ আমি আজকে উপস্থাপন করতে চাই। কয়টি বলেন তো? 15টি। সম্মানিত বন্ধুগণ, আমার নবীজির জীবন থেকে যারা ঈমানদার তাদের অনুকরণীয় 15টা আদর্শ আমি বলতে চাচ্ছি। একটা একটা করে বলবো, যে সময় লাগবে। সময় দিচ্ছেন তো? আপনার থানার নাম কি? লোহাগাড়া। লোহা গাড়তে হয়, ভালো তো। আপনার থানার নামে কোরআন কারীমের একটা আয়াত, একটা সূরাই আছে, আল হাদিদ, সূরাতুল হাদিদ। এই সূরার নাম কি? সূরাতুল হাদিদ। হাদিদ মানে হলো লোহা, আর আপনার এলাকার নাম হলো সেই লোহা। আলহামদুলিল্লাহ বলেন। ফিহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, যে লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য কল্যাণ। সেই লোহার সঠিক ব্যবহার লোহাগাড়াবাসীর করার দরকার আছে না নাই? এটাও বুঝে দিয়ে গেলাম, কাজে লাগায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, উত্তম পন্থায় আমার নবীজির দাওয়াত ছিল, উত্তম পন্থায় এবং প্রজ্ঞার সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ইঙ্গিত দিচ্ছেন,
এক বচন শব্দ প্রয়োগ করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান فإذا إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি মানুষকে দাওয়াত দিন প্রজ্ঞার সাথে এবং উত্তম উপদেশের মাধ্যমে আপনি আহ্বান করুন। আপনি তর্ক বিতর্কে যাবেন না, সেই সমস্ত জায়গায় নিজেকে জড়াবেন না। তবে তর্ক যদি করতে যান, সর্বোত্তম পন্থা আপনি অবলম্বন করবেন। সূরা নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের পদ্ধতি কেমন হতে পারে তা শিখিয়ে দিয়েছেন। এমন পদ্ধতি আমাদের জন্য দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? প্রত্যেকটা মুসলমানের দায়ী হওয়ার দরকার আছে না নাই? সবাই আমরা দায়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। মানুষকে দাওয়াত দেব, নিজের ঘরকে দাওয়াত দেব। আমার নবীজি জীবনের প্রথম যে দাওয়াতটা দিয়েছেন, তিনি ঘরে দিয়েছেন না বাইরে দিয়েছেন? আসতে বলবেন না, বাইরে দিয়েছেন না ঘরে দিয়েছেন? ঘরে দিয়েছেন। এবং এই পৃথিবীর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে একজন পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? তার নাম কি? আল্লাহু আকবার। চট্টগ্রাম তো, আপনারা বক্তার চাইতে আপনারাই বেশি জানেন। বলি আলহামদুলিল্লাহ। এই এলাকায় ইসলামের চর্চা বেশি, দ্বীনের চর্চা বেশি। এই জন্যই তো লোহাগাড়ার সাতকানিয়াতে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। লোহাগাড়ার সাতকানিয়া নাই কোথায় পৃথিবীর? এমন কোনো জায়গা নাই যে জায়গায় লোহাগাড়ার সাতকানিয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। মক্কায় ঢুকলে তো কোনো কথাই নাই, জমজম গোটা দখল লোহাগাড়াবাসীর হাতে। মদিনায় গেলে দাল্লা তাইয়্যিবা সব দখল, লোহাগাড়া সাতকানিয়া দুবাই দখল। এমন কোনো জায়গা নাই যেখানে লোহাগাড়া সাতকানিয়া নাই। আল্লাহ তুমি এই এলাকার ব্যবসায়ীদের ব্যবসায়ে বারাকা দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুই একটা দুষ্ট আছে, কিছু দুষ্ট আছে না নাই? হ্যাঁ, অনেক দুষ্টামি করেছে 16 বছর, ঠিক কিনা? এলেম আছে, এলেমও আছে, শয়তানও আছে। এলেমের দিক থেকে শয়তান কি নিচে ছিল না উপরেই ছিল? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো, শেষ হয়ে গেল। এরকম অহংকারী আলেমও আমার দেশে আছে না নাই? আচ্ছা, বলে কি জানেন? ও কি জানে, ও কি জানে মানে ওর অহংকার ঢুকছে, ঠিক কিনা? কোরআনের জ্ঞানে জ্ঞানবান ব্যক্তি কখনো তার মুখ থেকে এমন বচন এমন জাতীয় মন্তব্য কখনো করতে পারে না। প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়েছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে আল্লাহ বলছেন আমি নিজে সম্মান দিয়েছি। অতএব যে কোনো মানুষের সঙ্গে কথা বলো অসম্মান রেখে না, সম্মান রেখে, সম্মান রেখে। তাহলে আমার নবীজির দাওয়াত ছিল প্রজ্ঞার সাথে, উত্তম পন্থায়। নাম্বার 2, যেগুলো আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। নাম্বার 2 হলো সাহসিকতা। আমার নবীজির সাহস ছিল হলো সবচাইতে বেশি। তিনি সাহসিকতার এক পিরামিড ছিলেন। এত সাহসিকতা আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছিলেন যে তিনি শত্রুকে পাত্তাই দেন নাই। আল্লাহু আকবার বলেন। শত্রুকে তিনি সুযোগই দেননি। এত সাহসী আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন। ইমানদারের জীবনে শুধু ভয় থাকবে একজনের জায়গায়, তিনি কে? আসতে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে এক বচনের শব্দ প্রয়োগ করে বলছেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয়েছে। মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না। মুশরিকদেরকে
পরোয়াই করবেন না, পাত্তাই দিবেন না আপনি। আমি আল্লাহ তো আপনার সাথে আছি, জোরে কোন সুবহানাল্লাহ। এবং তিনি দোয়া করেছেন, দেখেন সাহস ছাড়া এই দোয়া আসে না। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। নাম্বার 3 হলো আমাদের জন্য যে সমস্ত আদর্শ অনুসরণীয় অনুকরণীয়। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ছাড়া পৃথিবীর কোনো কিছু জয় করা যাবে না, কি বলেন? ধৈর্যের দরকার আছে না নাই? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য ছাড়া নামাজও হবে না। অনেক মুসল্লি আছে মসজিদে ঢুকে নামাজে দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব যদি একটু লম্বা সূরা পড়ে, মুসল্লির কাম সারা। মুসল্লি মনে মনে করে কি আইল সাহেব হুজুরের পিছনে নামাজ পড়া শুরু করলাম, এত লম্বা কেরাত ধরল, নামাজ কখন শেষ হয়ে যাবে বিরক্ত হয়ে যায়, লোকমাও দিতে পারে না, মাঝে মাঝে গলা ঝাড়ি দেয়। গলা কি দেয়? ঝাড়ি দেয়, কাশি মারে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন। এরকম মুসল্লিও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাদের নামাজ পড়তে নিয়ে মনে হয় নামাজ কখন শেষ হবে, যাদের নামাজ পড়তে নিয়ে মনে হয় ইমাম সাহেবের সূরা কেরাত তো লম্বা হচ্ছে কেন, যাদের কাছে মসজিদ নামাজের সময় মসজিদ অবস্থান যাদের কাছে বিরক্তিকর মনে হয়, ভাবতে হবে তার ইমানের ভিতরে ভেজাল ঢুকেছে, ঠিক কিনা? এই জন্য ইমানদারের যতগুলো গুণগত দিক আছে এর মধ্যে অন্যতম গুণগত দিক হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য আছে যার, বিজয় আছে তার। সংসার করতে গেলেও ধৈর্য আগে না সংসার আগে? ধৈর্য আগে না সংসার আগে? ধৈর্য আগে। স্বামী স্ত্রী দ্বন্দ্ব লেগেছে, এখানে ধৈর্য ধরবে সবচেয়ে বেশি কে? কিচ্ছু কয় না, দেখছে মানে বইয়ের ভাগে ভাগ দিয়ে দিচ্ছে। কি চালাক, এ তো লক্ষণ খারাপ দেখতেছে। আচ্ছা বলেন তো, কর্মীর ধৈর্য বেশি ধরা দরকার না নেতার ধৈর্য বেশি ধরা দরকার? বলেন বলেন বলেন। কর্মী দুই একজন ধৈর্যহারা হলেও নেতাকে ধৈর্যহারা হওয়া যাবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালনা করবে কারা? পুরুষ। এখন বলেন ধৈর্য ধরবে, বেশি ধৈর্য ধরবে স্ত্রী না স্বামী? এখন ঠিক হয়ে গেছে। আমার মায়েরা যদি এই আওয়াজটা শুনতে পারেন খুব খুশি হয়ে গেছেন মনে হয়। হুজুর মনের মতো ওয়াজ করলেন। আমার স্বামীর যে মেজাজ, সেই দুবাই থেকে হুমকি দেয় আমারে। কোন জায়গা থেকে? আচ্ছা দুবাই থেকে হুমকি দিয়ে লাভ আছে? তুমি আছো দুবাই, তোমার বউ আছে লোহাগাড়া, ওই জায়গায় থেকে ভিডিও করে হুমকি দিয়া আসার দিয়ে ভেঙে ফেলবে, আছে না নাই? আচ্ছা, ধৈর্যের পরিচয় দিতে হবে। রাগারাগি কইরা শেষমেশ ফোনের মধ্যেই বলে ফেলে দিল, একদম ভিডিও কলে, দিলাম তোর 100 তালাক। আত-তালাকু মাররাতান, তালাকের কন্ডিশন আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। তালাক নামে একটা সূরাই দিয়েছেন। তালাকটা কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা 114 সূরার মধ্যে একটা সূরার নাম কোট করেছেন সূরাতুত তালাক। সে তালাকটাকে নিজের হাতের মধ্যে নিয়ে, আইনের মধ্যে নিয়ে সে মুখ দিয়ে বলে ফেললো, একটা না দুইটা না, কত? সেঞ্চুরি। তালাক দিয়া পরের দিন আমাদের ফোন দেয়। একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর কাম তো সারছে, কি একদম রেকর্ড করেছি। কি করছো? একদম 100 তালাক দিছে। তো 100 তালাক দিলেন, এত রাগ কেন? হুজুর বউকে তো দিছি তালাক, শাশুড়ি সহ তালাক দিছে। বললাম শাশুড়ি প্রসঙ্গ আসলো কেন? হুজুর ওই শাশুড়ি আমার সংসারে আগুন ধরায় দিছে, এই জন্য ওরা আগে দিছি। যেরকম নাউজুবিল্লাহ, বউ তালাক হতে পারে, শাশুড়ি কি তালাক হয়? আস্তে শাশুড়ি কি তালাক হয়? এরকম করে তালাক দিয়া আবার সেই বউ নিয়ে সংসার করছে, এমন সংসার বাংলাদেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? অসংখ্য পরিবার এই সম্পর্ক হচ্ছে জিনার সম্পর্ক, শুধুমাত্র ধৈর্যহীনতার কারণে।
তাহলে ধৈর্যের দরকার আছে না নাই? আমি শুধু একটা উদাহরণ দিই, এরকম সব জায়গায় ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুধু লক্ষ্য করে বলছেন, এক বচন প্রয়োগ করে বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্য ধরুন, তাদের বিষয়ে আপনি তাড়াহুড়ো করবেন না। ধৈর্য ধরুন, ধীরস্থির পদক্ষেপের সামনে এগিয়ে চলুন। নবী ছিলেন মক্কার বাসিন্দা, মক্কায় টিকতে পারলেন না রসুল, সেই মক্কা ছেড়ে কোথায় গেলেন? আসতে বলবেন না, কোথায় গেলেন? মদিনা চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পূর্বে 13 বছর যে তিনি মক্কায় ছিলেন, সেই মক্কায় থাকাকালীন আমার নবীজির চোখের সামনে কাবার ভিতরে 360টা মূর্তি তারা ঢুকিয়ে রেখেছিল। নবীজি মূর্তি সরাতে পারেন নাই। আল্লাহর ঘর কাবার ভিতরে তারা মূর্তি ঢুকিয়ে সেখানে তারা প্রণাম করত, শিরকের কাজগুলো করত। সেই মূর্তিকে লক্ষ্য করে তারা সেজদা দিত। এই সমস্ত শিরকের কাজগুলো নবীর সামনে তারা চালিয়ে গেছে। নবীজি চোখের সামনে তিনি দেখে গেছেন 13 বছর মূর্তিগুলো সরাতে পারেন নাই। ধৈর্যের দরকারে বিশেষ সময় আছে না নাই ভাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু আমার নবীজি ওই সময় নামাজ পড়েছেন, কিবলামুখী হয়ে নামাজটা আদায় করেছেন, আবার কাবার দিকে তাকিয়েছেন, মূর্তির কথা স্মরণ করেছেন, কিন্তু মূর্তি ভাঙ্গেন নাই। কারণ সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতা ছিল নবীর হাতে না আবু জেহেলের হাতে? কার হাতে? আবু জেহেলের হাতে। রাসূল দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি মক্কায় টিকতে পারলেন না। শেষ পর্যন্ত রাসূলকে হত্যা করার পরিকল্পনা তারা নিয়ে নিল। রাসূলকে তারা মেরেই ফেলবে। সাহাবে কেরামকে ধরা হলো, বেলাল বিন রাবাহকে ধরে রক্তাক্ত করে তাকে শেষ করার মতো করে দেওয়া হলো। কোনো মতো বেঁচে থাকলেন। ইয়াসার পরিবারকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। হাইয়ান মাজরুহান, শুধু আম্মার বিন ইয়াসির তার সন্তানটা পৃথিবীতে বেঁচে ছিলেন, কোনো মতো রক্তাক্ত হয়েছিলেন। নবীর চোখের সামনে খাব্বাবকে মারা হলো। নবীর চোখের সামনে কাছের সাহাবীদেরকে মেরে রক্তাক্ত করা হলো। নবীর চোখের সামনে দিয়ে তারা এই ঘটনাগুলো দেখলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ ক্ষমতা হলো আবু জেহেলের হাতে। একজন প্রভাবশালী সাহাবী, মক্কার ধনীদের মধ্যে অন্যতম ধনী, যিনি মিলিয়নার ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, নবীজির বাল্যদিনের বন্ধু, নবীজির 3 বছরের ছোট, আমার নবী 3 বছরের বড়। আবার আরেকদিকে নবীজির শ্বশুর হন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ধনী সাহাবী ছিলেন। এই সাহাবী একদিন ওই মক্কি জীবনে মক্কার মাটিতে তিনি কাবার চত্বরে দাঁড়ালেন, নামাজ শুরু করলেন। রুকু থেকে সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে উতবা, শাইবা, মুগীরা সব মিলে তাকে পাকড়াও করে ফেলল। সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার ঘাড়ের কাছে এসে পা দিয়ে এমন জোড়াঘাত করা হলো, চিত হয়ে পড়ে গেলেন। নাকের উপরে খড়ম জুতা দিয়া, কাঠের জুতা দিয়া চাপা দেওয়া হলো, নাকটা বোঁচা হয়ে গেল। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, নবীর পরে যার দাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে থাকলেন। কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। কাফির মুশরিকরা মনে করেছে বুঝি আবু বকর মারাই গেছে, মৃত মনে করে তাকে রেখে সেই জায়গা থেকে চলে গেছে। কিছুক্ষণ পর ওই সাহাবীর চেতনা ফিরে আসলো। সেন্সলেস থেকে তিনি মুক্ত হয়ে গেলেন, সুস্থ, একটু জ্ঞানটা ফিরে আসলো তার মধ্যে। জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গেই নাকের দিকে তাকায় দেখেন রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু তার সেই দিকে খেয়ালই নাই। তার মনে হচ্ছে, হারে আমাকে যেমন করে তার অতর্কিত হামলা করলো, না জানি তার রাসূলকে কেমন করে অতর্কিত হামলা চালায়। নিজের বাড়ির দিকে রওনা না দিয়া সোজা নবীর দরজার কাছে গিয়ে দরজায় নক করছেন ভোরবেলা।
ফজর নামাজ তিনি পড়েছেন, দরজায় গিয়ে নক করেছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে রাসূল দরজা খুলেই দেখেন বন্ধ বাবু করে নাক থেকে রক্ত গড়ে গড়ে পড়ে। রাসূল কেঁদে কেঁদে বলছেন, আবু বকর এমন অবস্থা তোমার কে করে দিল, কেমন করে হলো? বলছেন, হুজুর আমাকে তার হত্যা করতে চেয়েছিল, চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে। মক্কার পরিবেশ ভালো না, ওরা আপনাকে মেরেও ফেলতে পারে, আজকে যে কোনো মুহূর্তে আপনার বাড়িতেও হামলা হতে পারে। চলুন দয়া করে, এই মুহূর্তে বাড়ি থাকা যাবে না, অন্তত দিনের বেলা আমরা বাইরে গিয়ে কোথাও আশ্রয় নেই, চলুন আমরা বাইরে চলে যাই। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার নবীজিকেও ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। যাদের জীবনে এই 16 বছর ঘর ছাড়া লাগলো না, বাড়ি ছাড়া লাগলো না, কেমন সুবিধাবাদী আমরা কি বুঝি না? ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের সঙ্গে করে নিয়ে ঘর থেকে বের হলেন, মক্কার আউটসাইডে চলে গেলেন, বাহিরের দিকে চলে গেলেন। প্রচণ্ড রক্ত অবস্থা দেখে, রক্ত গড়ে পড়া দেখি রাসূল বলছেন, আবু বকর যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি তো মরে যাবে, দেখি তোমার খাদ্যের কোনো ব্যবস্থা করা যায় কি না। একটা মেষপাল পেলেন, মেষের রাখালকে বলেন একটা ভেড়া একটা দুম্বা আমারে দাও, একটা মেষ আমাকে দাও। সে বলে না দিতে পারবো না। উঠে রাখালকে বলেন, উঠে রাখালও দিতে পারবে না, না বলে দিল। নবীজির সামনের দিকে চেয়ে দেখেন একটা ছাগলের পাল। সেই ছাগলের রাখালকে ডাক দিয়ে বলেন, ও রাখাল এইদিকে আসো, এটা ছাগি দেবে নাকি, কি করবেন? দহন করব দুধ। বন্ধু না খাওয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সে মারা যাবে, না দেওয়া যাবে না, আমানতের খেয়ানত হয়ে যাবে। এই ছাগলগুলোর মালিক তো আমি হলাম শুধু রাখাল, তত্ত্বাবধায়ক, রক্ষণাবেক্ষণ করে আমি শুধু আমার দেখভাল করার দায়িত্ব, আমি আপনাকে ছাগল দিতে পারবো না। আমার নবীজির হৃদয়ে কথাটা লেগে গেল, মনে মনে চিন্তা করলেন, আহারে এই মরু তপ্ত বালুর মধ্যে থাকা রাখালের ইমান নাই, কিন্তু ইমানের গুণটা আছে, আমানতদারিতা আছে। নবীজি খুশি হয়ে গেলেন। আমার নবীজি বললেন, ও রাখাল, তুমি যদি কোনো ছাগি যদি আমাকে না দিতে চাও সমস্যা না, দিও না, আমাকে ছোট্ট একটা ছাগি দাও, যে ছাগির পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, যে ছাগিটার ওলানে কখনো দুধ আসে নাই, ছোট্ট একটা ছাগি তুমি আমারে দিয়ে দাও। রাখাল মুস্কি মুস্কি হাসি মারে, আর মনে মনে চিন্তা করে, ছোট্ট ছাগি দিয়ে লোকটা কি করবে, লোকটা পাগল নাকি? ছোট্ট একটা ছাগি নিয়ে এসে তার হাতে ধরায় দিল। আমার নবীজির ছাগিটা কোলের মধ্যে নিলেন। রাখাল তো জানে না কোন কোলের মধ্যে ছাগলটা উঠতেছে, এই কোলটা কোন কোল সে তো বোঝে নাই। আমার নবীজির কোলের মধ্যে ছোট্ট ছাগিটা নিয়ে আমার নবীজির ছাগিটার পিছনের দুইটা পার মাঝখান বরাবর, ওলান বরাবর, দুধ বরাবর আমার রাসূল যখন দুটা বরকতি হাত আস্তে করে রাখলেন, বিসমিল্লাহ বলে ফোঁ দিয়ে দিলেন, ছোট্ট ছাগির গোটা ওলান ভরা দুধ টনটন হয়ে গেল, দুধ পূর্ণ ওলান হয়ে গেল, দুধের বাট টনটন করছে দুধ দিয়ে। আমার নবীজি বলছেন, রাখাল একটা বাটি দেবে নাকি, দুধ দহন করব। রাখাল আশ্চর্য হয়ে গেল, এ কেমন কথা, জীবনে তেমন দৃশ্য দেখি নাই। নবীর হাতের বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার নবীজি ছাগিটার ওলানে হাত দিলেন, দুধ পূর্ণ হয়ে গেল, বাটি নিয়ে আসা হলো, তিনি দুধ দহন করলেন। দুধ দহন করতে করতে বাটি দুধ পূর্ণ হয়ে গেল। নবীজি এবার মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর মার খেয়েছো সকালবেলা, এখন বরকতের দুধ পান করো। সাইয়েদনা আবু বকরের হাতে দুধের বাটি দেওয়া হলো। দুধ পাত্র হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে পান করা শুরু করলেন। দুধ পান করতেছেন, থামাথামি নাই। এত পরিমাণ দুধ পান করলেন যে তার পেটের চামড়া টাইট হয়ে গেছে। আমার রাসূল বললেন, আবু বকর আজকে দুধ কেমন পান করলে বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যত দুধ পান করেছে আজকের মতো তৃপ্তি ভরে স্বাদ নিয়ে এমন দুধ আমি জীবনে কখনো পান করি নাই। এত দুধ খাইলাম, এত দুধ পান করলাম হুজুর, কিন্তু লক্ষ্য করে দেখি বাটির দুধ তো কমে না। রাসূল বলছেন, আবু বকর ওই পাত্রের দুধ কেউ কমাতে পারবে না। এখানে যদি আরো আল্লাহর কাছে বান্দাও হাজির হয়, কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমার ঠোঁটটা সেই বাটিতে না লাগানো হবে। রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে যখন বাটি দেওয়া হলো, রাখালকে বলা হলো, রাখাল
পান করো। সে তো বিসমিল্লাহ বোঝেন, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন। পান করতে করতে সেও প্রচুর দুধ পান করলো, কিন্তু দুধ কমে না। রাসূল বলছেন দাও এবার বাটি আমার হাতে তুলে দাও। রাসূল নিজের হাতে বাটি উঠায় নিলেন। আমার নবী আগে খেলেন না খাওয়ালেন? আসতে আগে খেলেন না খাওয়ালেন? নেতার চরিত্র আগে খাবে না খাওয়াবে? আমার দেশের নেতাদের চরিত্র আগে খায় না খাওয়ায়? আগে খায় না খাওয়ায়? শুধু কি খায় না পাচারও করে? আমার নবীজি সর্বশেষ বাটি হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। বাটি দুধ ফাঁকা হয়ে গেল, এবার শূন্য বাটি রাখালকে দিয়ে বলেন রাখাল তুমি থাকো, আমরা এখন চলে যাচ্ছি মক্কার দিকে, বাড়ির দিকে চলে যাচ্ছি। রাখাল কান দেয়ার মনে মনে কয় কেমন মানুষ দেখলাম রে, এমন মানুষ তো জীবন আমি কখনো দেখি নাই। সুরত সুন্দর, সিরাত সুন্দর, যেরকম সুবহানাল্লাহ। সুরত সুন্দর, সিরাত সুন্দর। আমার নবীজির বাচন ভঙ্গি, আমার নবীজির অঙ্গভঙ্গি, আমার নবীজির প্রেজেন্টেশন, আমার নবীজির মুকালামা, সব কিছু দেখে রাখালের দিলটা ভরে গেছে। রাখাল মনে মনে চিন্তা করে আমাকে যদি এই লোকটার সাথে করে নিয়ে যেত। রাসূল তার চিন্তাশীল চেহারা দেখে, চিন্তাওয়ালা চিন্তাযুক্ত চেহারা দেখে রাসূল বলছেন রাখাল কি চিন্তা করো কও? হুজুর আমাকে সাথে করে নিয়ে যান। রাসূল বলছেন না তোমাকে নিয়ে যাব না, কারণ আমানতের খেয়ানত হয়ে যাবে। রাখাল তুমি এই ছাগলগুলো দেখবে কে? তাই তো। আমার নবীজি চলে যাচ্ছেন, এমন সময় রাখালটা ডাক দিয়ে বলছে যেহেতু আপনি চলেই যাচ্ছেন, আপনার কাছে আমার একটা দাবি আছে। কি দাবি? আপনার ছোট্ট ছাগিটা যখন কোলের মধ্যে নিলেন, পিছনের দুই পার মাঝখানে ওলান বরাবর যখন হাতটা রাখলেন, কি যেন একটা দোয়া পড়লেন, ওই দোয়াটা আপনি আমার একটু শিখায় দিয়া যান। রাসূল বলেন ওই দোয়া দিয়ে তুমি কি করবা? মাঝে মাঝে এই দোয়া পড়বার দুধ খাবো। জোরখান সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন রাখাল রে, হাজারবার এই দোয়া পড়লে পরে তোমার কোনো কাজে আসবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের পচা দুর্গন্ধ আছে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ সাফ করে তাওহীদের পেয়ালা গ্রহণ করে নাও, সকল দোয়া আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। রাখালের বুঝতে দেরি হলো না। রাখাল এবার রাসূলকে সামনে লক্ষ্য করে বলছেন নাম শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একজন আল্লাহর নবীর আগমন হয়েছে মক্কায়। আপনার চেহারা, আপনার বচনভঙ্গি, আপনার সকল কিছু দেখে মনে হচ্ছে আপনার সাধারণ মানুষ হবেন না, আপনি একজন অসাধারণ মানুষ হবেন। আপনার পরিচয়টাকে আপনি বলেন। রাসূল বলছেন চিনতে ভুল করো নাই, আমি হলাম আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হাত বাড়ায়া দিয়া রাখাল বলে ফেলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ। রাখাল, সেই রাখাল আল্লাহর কালেমা যখন পড়ে নিলেন, কালাম যখন তার সামনে দেওয়া হলো, এত সুমধুর কণ্ঠ আল্লাহ তাআলা এই রাখালের মধ্যে দান করেছিলেন। আমার নবীজি একদিন অন্ধকার রাত্রিতে এই রাখালের সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনলেন। রাসূল বলেন অন্ধকার রাত্রে এত সুমধুর কণ্ঠে কে তেলাওয়াত করে? হুজুর ওই রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন ও সাহাবীরা, আমার কাছে মনে হচ্ছিল জিবরাইল আমার কাছে ওহী নাজিল করতেছে। তোমরা আমার আব্দুল্লাহর তেলাওয়াতকে ফলো করো। সেই রাখাল কি এক পরশ পাথরের সংস্পর্শ পেলেন। সারা জীবন তিনি যখন কোনো কথা বলতেন কোরআন দিয়ে কথা বলতেন, প্রয়োজনীয় কথা বলতেন কোরআন দিয়া। দ্বিতীয় খলিফার আমল, সেকেন্ড খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্ধকার রাতে তিনি দাঁড়ায় আছেন রাস্তায়, না দূর থেকে ওমর ফারুক লক্ষ্য করে বললেন তোমরা কারা, কোথা থেকে আসতেছো? ভেতর থেকে জবাব আসতেছে মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আসতেছি। কোরআনের আয়াত দিয়ে উত্তর দেওয়া শুরু হয়ে গেছে। যাচ্ছ কোথায়? ইলা বাইতুল আতিক, কাবার দিকে যাচ্ছি, আল্লাহর ঘরের দিকে যাচ্ছি। ওমরে ফারুক আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করছেন এই জগতে এমন করে কোরআন আয়াত দিয়ে উত্তর দেওয়ার মতো লোক কে কে? জানার আগ্রহ হলো।
কিছুক্ষণ পর প্রশ্ন করছেন, এত উত্তর যখন কোরআন দিয়ে দিচ্ছে, কিছু প্রশ্ন করে, কি প্রশ্ন আপনি বলেন। এবার তিনি বলছেন, বলো তো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এবার বলা হলো ভয়ঙ্কর আয়াত কোনটা? ভিতর থেকে জবাব দিচ্ছেন একজন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এবার ওমর ফারুক বললেন, কোরআনে কারীমের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াতটা কোনটা? সবচাইতে হৃদয়ে কি চিত্তকে আনন্দ দিতে পারে এমন আয়াত কোনটা বলো তো? ভিতর থেকে জবাব আসতেছে, একজন জবাব দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওমর ফারুক রাদিয়াল্লাহু এবার বললেন, আমি নিশ্চিত এই কাফেলার মধ্যে অবশ্যই অন্য কেউ নাই। আমার জানা মতে এই কাফেলায় আছে আব্দুল ইবনে মাসউদ। অবশ্য আব্দুল ইবনে মাসউদ আছে। মুস্কি হাসি মেরে তিনি সামনে দাঁড়ায় বলছেন, আপনার বিবেচনা ঠিক আছে, আমি হলাম আব্দুল ইবনে মাসউদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ধৈর্যের ফলাফল আছে না নাই? ধৈর্যের ফলাফল দেন কে? আসতে বলবেন না, কে দেন? ধৈর্যের ফলাফলটা তিক্ত না মিষ্ট? তিক্ত না মিষ্ট? মিষ্ট হলো ধৈর্যের ফলাফল। ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য হারা হব, হেরে যাব, ধৈর্যের পিরামিড হব, বিশাল অর্জন পেয়ে যাব। আমার বন্ধুগণ, 13টা বছর ধরে জেল কেটেছেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। কিন্তু তার শেষ হাসিটা দেখে কি মনে হতো? মনে হয় তিনি কষ্টকে কষ্ট মনে করেছেন। কষ্টকে কষ্ট মনে করেছেন, কষ্টকে কষ্ট মনে করেন নাই। আমার বন্ধুগণ, তার সারা জীবনের প্রতিটি মাহফিলের একটাই দোয়া তার কামনা ছিল, সেটা হলো তিনি আল্লাহর কাছে প্রায় দোয়াটা করতেন, আল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমার নবীজির যত প্রিয় সাহাবী ছিলেন, যত কাছের মানুষগুলো ছিলেন, সব সাহাবীর মূল টার্গেট এটাই ছিল, আমার নবীজি যে দোয়াটা করেছেন, আমার নবীজির দোয়ার সঙ্গে তাদের দোয়ার মিল ছিল। খলিফা ওমর ফারুকের দোয়ার সঙ্গে আল্লামা সাইদের দোয়ার মিল ছিল। তিনি প্রায় আরেকটা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দিয়া দিও। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। শহীদি মওতটা সবার কপালে জোটে? সবার কপালে জোটে না। তিনি শাহাদত বরণ করলেন, 1 বছর যেটা যাওয়া লাগলো না, পতনও হয়েছে জালিমদের। ঠিক কিনা? 1 বছর লেগেছে? লাগে নাই। তবে আমাদের দাবি, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। থামুন সম্মানিত ভাইয়েরা, যে বিতর্কিত চিকিৎসক তার চিকিৎসা সেবা দিয়ে জাতিকে ধোঁকা দিয়েছে, সেই চিকিৎসককে গ্রেফতার করার সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওরা চেয়েছিল আলেমদেরকে অপমান করতে। আলেমরা অপমানিত হয়নি, লাঞ্ছিত হয়নি, লাঞ্ছিত ওরাই হয়েছে। লজ্জায় মাথা নিচু হয়ে যায়। এই থামেন, চাচা পাগল হয়ে গেছে, একটু বসেন না, বসেন, আমার দিকে তাকান। সম্মানিত বন্ধুগণ, দেশের শীর্ষস্থানীয় ধনী, 1 নম্বর ধনী, তার কর্মকাণ্ড দেখুন। দাড়ি কাটছে, চুল কালো বানাইছে, ঠিক কিনা? দাড়িটা কি ছিল? কালো না সাদা?
শুধু সাদা না, ধবধবে সাদা। সূরতে জিবরাইল, সিরাতে শয়তান। ঠিক কিনা? ধর্মকে আমরা ব্যবসা বানাইনি, ধর্মের ব্যবসা আমরা করি না। ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রাখে, সেই দাড়ি কাটে, সাদা চুল কালো বানায়, মাথায় পট্টি বাঁধে, সেই পট্টি খুলে আবার তিলক লাগায়। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, পালানোর জন্য নৌকা ভাড়া করেছে। দুজন বন্ধু উঠছে, সারা রাত নৌকায় বসে থাকছে, কিন্তু ঘাট পায় নাই, নৌকা ভিড়ে নাই, চান্স পায়নি। কোস্টগার্ড ধরে ফেলেছে, আইনমন্ত্রীকে ধরে নিয়ে চলে যাচ্ছে। আইনমন্ত্রী কয়, আমার একা ধরো কেন? কেন? আর কে আছে? কই যে দরবেশ বসে আছে। ঠিক কিনা? দরবেশের দিকে তাকায় দেখে না, মাথার চুল তো এরকম কালো না, আবার দাড়ি নাই, এটা আবার কোন দরবেশ? তো সে কি দরবেশ ছিল না দরবেশের ভান ধরেছিল? আবার আরেকজন সিলেটে যায়া কোনো বিছনা পায় নাই, কলার পাতায় শুয়েছিল। ঠিক কিনা? সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করছে। কথা বোঝেন নাই? এটা আমার ভাষায় বললাম, আপনার এলাকায় কি কয় আল্লাহ জানে। আপনাদের ভাষা তো আমি বুঝি এখন, কিন্তু বলতে পারি না। বুঝি মানে গালি দিলে টের পাই। বুঝি আপনাদের ভাষাটা অনেক সুন্দর, মায়া আছে, বলি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের মানুষ যারা, তারা চট্টগ্রামের ভাষায় কথা বলবে, এটা মায়ের ভাষা। মায়ের ভাষাকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? চট্টগ্রামের ভাষায় আপনারা কথা বলবেন, এটা আপনাদের অর্জন। চট্টগ্রামবাসীর অর্জন হলো দুইটা, একটা মায়ের ভাষায় কথা বলে, আবার বইয়ের ভাষায় কথা বলে। সাধু ভাষাও জানে, মায়ের ভাষাও জানে, আলহামদুলিল্লাহ। এটা তো বোনাস। এটা কি বোনাস? কি সুন্দর ভাষা, ওরে বাপরে বাপ। এই যে আসতে নিয়ে আব্দুর রহমান হাশিমি আমার সফর সঙ্গে ছিল কক্সবাজার থেকে আসার সময়। হ্যাঁ, তো বললো যে মাহফিল, আমি বললাম মাহফিলের চিত্র কেমন, কে সামনে ওই প্রোডাকশন আছে। বললাম প্রোডাকশন মানে কি আর বলতে পারি? আমি বললাম টিয়ারা। কথা বোঝেন নাই? টিয়ারা। এরকম করে আমি আপনাদের এলাকার একটা আঞ্চলিক অভিধান আমি কালেক্ট করেছি, আমার লাইব্রেরিতে আছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটা কি বলে অভিধান আমি সংগ্রহ করেছি। আমি এটাকে স্টাডি করে দেখেছি যে প্রত্যেকটা শব্দেরই একটা স্থানীয় শব্দ এলাকার আছে। আলহামদুলিল্লাহ বলেন। এবং আরবি আছে অনেক আপনাদের ভাষার ভিতরে। ইন্দি বইয়ন আছে না নাই? ইন্দি মানে আমার নিকট, এটা আরবি। এই যে দেখতেছেন, এটার নাম পেয়ালা, এটা আপনার এলাকায় বলে কদ্দা। কদ্দা কয় না? কদহন মানে পেয়ালা, কদহন মানে কি? পেয়ালা। এরকম করে যদি আমরা খুঁজতে যাই, বহু আরবির অনুপ্রবেশ বাংলায় ঢুকেছে, চট্টগ্রামে ঢুকেছে। কারণ সমুদ্র বন্দর হলো চট্টগ্রাম, ইসলামও ঢুকেছে এই চট্টগ্রাম দিয়া। এই দেশের প্রথম মুসলমান হয়েছে কোন এলাকা? চট্টগ্রাম। বলি আলহামদুলিল্লাহ। এর দু একটা আবু জেহেল আছে, দু একটা আবু জেহেল আছে না নাই? তথ্যমন্ত্রী এমন বদমাইশের বদমাইশ, এত বানায়া কথা বলে। এই চট্টগ্রামের বাসিন্দা সে। আলেমদের বিরুদ্ধে যে বিষোদ্গার গুলো করেছে, গজব নাজিল হয়েছে ওদের উপরে। আলেমদের দোয়া কখনো বৃথা যেতে পারে। আল্লামা সাঈদী তিনি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে নাকি? ওনার 20 বছর আগের বক্তৃতা, 25 বছর আগের বক্তৃতা, গাছের গোড়ায় ঝাঁকি দেব, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা, পড়ে নাই? দিল্লি গেছে না অন্য কোথাও গেছে? আচ্ছা থামেন। এরপরে তিনি বলেছেন, এমন একটি সময় আসবে
পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। খুঁজে পাইছে? কলার পাতা। কিসের পাতা? আল্লাহ তুমি আল্লামার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। ধৈর্যের পুরস্কার কে দেন? ধৈর্যের পুরস্কার কে দেন? আল্লামা সাঈদী ইচ্ছা করলে তিনি জেলখানা থেকে বের হতে পারতেন। ওনাকে সেই জাতীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, বলা হয়েছিল আপনি রাজনীতিকে না বলুন, আপনাকে মুক্ত করা হবে। তিনি বলেছেন রাজনীতিকে না বলার শক্তি আমার নাই, কারণ আমি ঈমান হারা হয়ে মরতে চাই না। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4, নবীর আদর্শ থেকে আমাদের শিক্ষা আছে না নাই? নবীর জীবন থেকে মুমিনদের অনুকরণীয় 15টি আদর্শ, এর মধ্যে আমি 4টা বলেছি, 3টা বলেছি, এখনো আছে হলো মোটামুটি 12টা। নুরু ওয়াজ কি শুরু না শেষ? ওয়াজ এখনো আছে। আবার নুরু নামে কোনো লোক নাই তো, আবার রাগ করে না, এমনি কইছি একটু মিলানোর জন্য। আমার দিকে তাকা। নাম্বার 4 হলো চরিত্র। আমরা তাকেই মানব, তিনি হবেন চরিত্রের নমুনা, যে চরিত্র হবে সীমাহীন, সুমহান। এই পৃথিবীতে সুমহান চরিত্র একজন ব্যক্তিকে আল্লাহ দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান খায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে কে পাগল বলল, কে লেসকাঠা বলল, কি নির্বংশ বলল, কে কবি বলল, কে গণক বলল, কে কি বলল, সেই দিকে আপনি নজর দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ আমার দফতর থেকে ঘোষণা করে দিলাম আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর মধ্যে কোনো চরিত্রে কোনো ঘাটতি ছিল নাকি? কোনো ঘাটতি ছিল নাকি? বউয়ের কাছে যেতেন, স্বামী হয়ে যেতেন। সাহাবীদের মাঝে আসতেন, লিডার হয়ে যেতেন। শিশুর মাঝে যেতেন, শিশু প্রিয় হয়ে যেতেন। নাতির সামনে যখন বসতেন, নানা হয়ে যেতেন। সন্তানদের সামনে দাঁড়াতেন, আদর্শ পিতা হয়ে যেতেন। প্রতিবেশীর পাশে দাঁড়াতেন, আদর্শ প্রতিবেশী হয়ে যেতেন। যুদ্ধের ময়দানে দাঁড়াতেন, লিডার হয়ে যেতেন। অস্ত্র হাতে নিতেন, সব বড় একজন যোদ্ধা হয়ে যেতেন। ইমামে দাঁড়িয়েছেন, শ্রেষ্ঠ ইমাম হয়ে যেতেন। এমন কোনো জায়গা নাই, বিচারপতির আসনে বসতেন, সঠিক ইনসাফ ভিত্তিক বিচার তিনি কায়েম করেছেন। এমন কোনো দিক নাই, বিভাগ নাই যা তার মধ্যে আল্লাহ তাআলা অনুপস্থিত রেখেছেন। আল্লাহ বলছেন হে রাসূল, আমি আপনাকে সুমহান চরিত্র অধিকারী বানায়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি শেষ করে দেব? এই যে এই লোকটা ওঠে কেন? বসেন, আমি তো যেতে দেব না। বসুন, বসুন। নড়াচড়া এটা ঠিক না। আমরা কি এখানে এমনি এসেছি না ইবাদত করতে এসেছি? এটা কি এমনি কি মানে কোনো এমনি নর্মাল সম্মেলন না কোরআনের সম্মেলন? বসুন। শৃঙ্খলা রক্ষা করতে হবে। এই জায়গায় যদি শৃঙ্খলা ভঙ্গ করা হয়, আর এটা যদি ফেরেশতার মাইন্ডে যায় যে এটা শৃঙ্খলা ভঙ্গ হলো, আর মামলা যদি হয়, জামিন হবে না কিন্তু। বসেন, আমরা না উঠি। এটা ইবাদত, এটা ইবাদতের জায়গা। আমরা শেষ কাজ দোয়া করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। বিশেষ করে যিনি মাহফিলের সিলসিলা চালু করেছেন, হাফেজ আহমদ রাহিমাহুল্লাহ, তার জন্য দোয়ার দরকার আছে না নাই? তার মাকবারাও এখানে আছে না, শুয়ে আছেন। আমরা তার জন্য দোয়া করব। যিনি দোয়া করবেন না তিনি কৃপণ। তিনি কি? দোয়ার দরকার আছে না নাই? তাহলে আমার নবীজির চারিত্রিক দিক, কোনো দিক কি গ্যাপ ছিল, অপূর্ণতা ছিল? আমার দেশে কিছু দরবেশ আছে, তাদের বউ বাচ্চা লাগে না, সংসার লাগে না, সালাড চট পড়ে, গাঁজা টাজা খায়, মাথার চুলগুলো বড় বানায়,
আর গায়ে শুধু গাজার গন্ধ। আছে না নাই? চট্টগ্রামে এরকম ভণ্ডামি আছে না নাই? আচ্ছা, আচ্ছা, আমার দিকে তাকান। উনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, এটাও ভালো। এটাও তো এই মেজাজ দরকার আছে না নাই? আমার দিকে তাকান। তেই আমি পীরকে কখনো কোনোদিন আমার বক্তৃতায় আমি নেগেটিভ বলিনি। পীর শব্দটা সম্মানজনক। এই দেশে ইসলাম ঢুকেছে পীরদের মাধ্যম দিয়া, বলি আলহামদুলিল্লাহ। এই দেশের মাটিতে শুয়ে আছেন শাহজালাল ইয়ামিনী, শাহ আমানত, শাহ সুলতান বালখি, এরকম করে সেই খুলনায় শুয়ে আছেন সেই তুরস্ক থেকে, রাশিয়া থেকে আগত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই। নিঃসন্দেহে তারা আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। আমি পীরকে নিজেও মহাব্বত করি, কিন্তু আমার দেশে এই মুহূর্তে এখন মুরিদ বেশি না পীর বেশি? মুরিদ বেশি না পীর বেশি? পীরই বেশি, মুরিদ কই? আমার দেশে বিগত সময়ে আমার দেশে নেতা বেশি ছিল না কর্মী বেশি ছিল? নেতা বেশি, সব নেতা, কোনো কর্মী নাই। সম্মানিত বন্ধুগণ, পীর নামটা চালু করে কিছু ভণ্ড দরবার আমার দেশে আছে না নাই? আছে। ওদের বউ লাগে না, ওদের সন্তান লাগে না, দরবারে শীত হয়ে পড়ে থাকে সালার শর্ট গায়ে দিয়া, আছে না নাই? কিছু পাগল গিয়ে বলে বাবা, ওর বাড়িতে আর বাপ টাপ নাই। আরেকজনের বাপকে সে বাপ বলে ডাকতেছে। বাবা, আমার তো বাচ্চা হয় না, বিয়ের বয়স 19 বছর, বাচ্চা কাচ্চা কি হবে আমার? বাবা কিছুই কয় না। বাবা সালার চট পড়ে আছে, মোষ দিয়া তো ঠোঁট ঢেকে আছে, হাসে না কান্দে আল্লাহ জানে, কিচ্ছু বোঝা যায় না। সামনের দিকে হাঁটতেছে, সালার চট গায়ে দিয়া পায়ে দিয়া হাঁটতেছে, বারবার বলতেছে বাবা বাচ্চা কি আমারে দিবা? হাঁটতে হাঁটতেই দেখে বাবা নিচ দিয়া পানি গড়ে গড়ে পড়তেছে, মানে পেশাব করতেছে। এখন এই দৃশ্য দেখে এই পাগলগুলো বলতেছে এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম মূর্খ আমার দেশে কিছু আছে না নাই? একটা বিষয় মাথায় রাখবেন, একজন মস্তিষ্ক বিকৃত, বেনামাজি, চরিত্রহীন, অসামাজিক, ব্যক্তিত্বহীন পাগল কখনো আল্লাহর ওলি হতে পারে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমার নবীজির মাথার চুল ছিল অগোছালো না গোছালো? আমার নবীজির দাড়ি ছিল অগোছালো না গোছালো? নবীজির পোশাক ছিল অপরিচ্ছন্ন না পরিচ্ছন্ন? আমার নবীজির শরীরের সঙ্গে শুধু পরশ লাগা মাত্রই যে নবীর সামনে দাঁড়িয়েছে শুধু হাত বুলায়া দিতেন, গোটা শরীর তার সুগন্ধে ভরপুর হয়ে যেত। আমার নবীজি এত পরিমাণ সুগন্ধে শরীরে লাগাতেন, হাতের তালুতে আতর ঢালতেন, এরকম করে গোটা গায়ে লাগায়া দিতেন। মাথায় এত পরিমাণ তেল দিতেন যে তেলগুলো চুয়ে চুয়ে দাড়ির দিকে নেমে পড়তো। এত পরিমাণ তেল আমার রাসূল মাথায় দিতেন। আমার নবীজির মাথার চুলগুলোকে সাহাবে কেরাম কখনো এলোমেলো পায় নাই। রাসূল ছিলেন একজন পরিপাটি, পরিচ্ছন্ন, সাজানো গোছানো একটা জীবনের নাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই পাগলগুলো ইসলামকে পাগল প্রমাণ করার জন্য এই সমস্ত ভণ্ডামিগুলো সমাজে চালু রেখেছে, ঠিক কিনা? আমার নবীজি কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। তিনি একজন বিবাহিত মানুষ ছিলেন, সন্তান ছিল, বউ ছিল। একটা না একাধিক? একাধিক বউ ছিল। একাধিক বউ কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু সহজ না, খুব জটিল ব্যাপার। কারণ মেয়েরা সোজা হাড়ের না বাঁকা হাড়ের? আজ থেকে সোজা হাড়ের না বাঁকা হাড়ের? দারুণ বাঁকা। ওরা যদি একবার বাঁকা হয় কেয়ামত হয়ে যাবে, সোজা হবে না। এক্ষেত্রে ধৈর্যের পরিচয় বেশি দিতে হবে পুরুষের না নারীর? দেখ এখন ঠিক হয়েছে, আপনাদের উত্তরটা ঠিক মতো পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির সামনে এক স্ত্রী এসে বলছেন হুজুর, আমরা এই যে 4 জন,
আমাদের এই চারজনের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি কারে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনাকে আজকে বলতে হবে। সবাই দাবি করছে আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে। আপনার মুখ থেকে আমরা শুনতে চাই, এই যে চারজন দাঁড়াইছি এক্ষুনি বলেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি এক নম্বরে কাকে স্থান দিয়েছেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, উত্তর তো এখন দেওয়া যাবে না, উত্তর দেব কালকে সকালে, যাও। পাঠায় দিছেন। সন্ধ্যা হওয়া মাত্র অন্ধকারে, সন্ধ্যার অন্ধকারে আমার রাসূল প্রথমে ঢুকলেন আম্মা জান আয়েশার ঘরে। নবীজি ঢুকে দুইটা খেজুর দিলেন, দুইটা খেজুর দিয়ে বলছেন, আমার স্ত্রী আয়েশা, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, আমি তোমাকে এই দুইটা খেজুর যে দিয়ে গেলাম এই কথা যেন অন্য স্ত্রীর কোনো কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই ভাষায় তিনি বললেন, আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি, দুইটা খেজুর তোমাকে দিয়ে গেলাম এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। চার স্ত্রী ঘরে দুইটা করে খেজুর দিলেন, একই কথা বক্তব্য দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক বড় আশা নিয়া চারজন একসঙ্গে নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছে, হুজুর সত্যি করে বলেন তো আজকে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, শোনো, গত রাতে আমি যার কাছে গিয়ে দুইটা খেজুর লুকায় দিয়ে আসছি আমি তারই বেশি ভালোবাসি। যা, জোরে বলি সুবহানাল্লাহ। কি ম্যানেজ, কি কন্ট্রোল তার ভিতরে ছিল। আমার বন্ধুগণ, কোন স্ত্রী যদি কোনো স্ত্রীর ব্যাপারে কোনো বাজে কথা বলতো রাসূল ধরে ফেলতেন। একটা সহিহ বর্ণনায় পাওয়া যায়, সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আম্মা জান আয়েশা বললেন, সে তো খাটো, সে তো খর্বাকৃতির। আমার নবীজি বললেন, তুমি যে কথাটা আমার সামনে বললে, শুধু বললে খাটো, এই খাটো শব্দটা যদি সমুদ্রের দরিয়ায় যদি ছেড়ে দেওয়া হতো, লামাজাজাতুহু, দরিয়ার সমস্ত পানি দুর্গন্ধে ভরপুর হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত। খবরদার কোনো মানুষকে নিয়ে বাজে কোনো কথা বলবা না, নেগেটিভ কোনো মন্তব্য করবা না। আমার নবীজি দোয়া করছেন আম্মাজান খাদিজার ব্যাপারে। পিছন থেকে আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে বুড়ি মারা গেছে ওই বুড়ির জন্য এখনো কান্না লাগে নাকি? রাসূল বলছেন, আয়েশা তুমি কার ব্যাপারে কথা বলো? যে আমার খাদিজাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। আমার নবীজি স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন। আমার নবীজি সমতা রক্ষা করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন কাছে পেতেন, শিশুরা খেলাধুলা বন্ধ করে দিত, নবীর সামনে বসে যেত, নবীর চেহারার দিকে তাকায় তার আনন্দ পেত। নবীজির চেহারার মধ্যে বিবর্ণ ভাব ছিল না, হাস্যোজ্জ্বল ভাব ছিল, তিনি হাসি খুশি হয়ে কথা বলতেন। নানা কাকে বলে রাসূল তার বাস্তব দৃষ্টান্ত তিনি দিয়েছেন। আমার নবীজির দুটা নাতি ছিল, হাসান হোসাইন। হাসান হোসাইন দুই কলিজার টুকরা, আমার রাসূলের দেহের টুকরা। খুব ভালোবাসতেন এই দুজনকে। আমার নবীজি কোলের মধ্যে নিয়ে বসে আছেন, বাবে জিবরিল দিয়ে জিবরিল আমিন চলে আসছেন নবীর সামনে, হাঁটু গেড়ে দিয়ে বসে আছেন। নবীর সামনে বসে তিনি ওহী নাজিল করবেন। নবীজি কোলের মধ্যে নাতিকে, আমাদের নবীজির প্রিয় নাতি হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন, ফাতিমার কলিজার টুকরা সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। আমার নবীজি ওহির কার্যক্রম শুরু হবে, নাতিকে যেতে বলতেছেন না, এত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট শুরু হয়ে যাচ্ছে, তিনি যেতে বলতেছেন না। আমার নবীজি বলছেন, বরঞ্চ নাতিকে লক্ষ্য করে বলছেন, না না, এই যে আমার সামনে যে এসে বসলো এই লোকটাকে চেনো নাকি? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব তো ভালো মনে হয় না। কেন, কি হয়েছে? সবাই যখন আপনার সঙ্গে দেখা করতে আসি, খেজুর, আঙ্গুর, বেদানা, উটের দুধ, উটের গোশত নিয়ে আসে, যা আহলে সুফার সদস্য যারা তাদের কিছু উপকার হয়, হাতে কিছু নিয়ে আসে। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, সুরতটা অনেক সুন্দর, কি সুন্দর কালো কেশ, কি সুন্দর তার সুরত, কিন্তু আপনার সামনে যখন আসে খালি হাতে আসে, আমার কাছে কেমন যেন মনে হয় একটু কৃপণ কৃপণ সাইজের লোক। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, না না, মেহমানের সঙ্গে এমন করে কথা বলতে নেই, মেহমান কেমন করে কথা বলতে হয় না। আমার বন্ধুগণ, সিরাত গ্রন্থে এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, জিবরাইল
পকেটের মধ্যে হাত দিয়ে দেখো তোমার পকেটের মধ্যে আঙ্গুরের ছড়া আছে, আঙ্গুরের ছড়াটা বের করে ফেলো। আঙ্গুরের ছড়াটা বের করলেন, নবীর সামনে ঝুলায় রাখলেন। রাসূল তো টের পেলেন এটা দুনিয়ার কোনো বাগানের খেজুর আঙ্গুর নয়, এটা জান্নাতের বাগানের আঙ্গুর। আমার নবীজি এই আঙ্গুরটা দেখিয়ে বলছেন, না না, কে বলেছে কৃপণ লোক, তোমার জন্য তো কি সুন্দর টসটস আঙ্গুর নিয়ে এসেছে। এবার হোসেন বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। জোরে কেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, রাসূল হোসেনকে এত সময় দিয়েছেন, মাঝে মাঝে মনে হতো আমার চাইতে রাসূল হোসেনকে বেশি সময় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিছু কিছু নানা আছে, নাতি দেখলে লাঠি তোলে, আছে না নাই? নাতিও মনে মনে দোয়া করে, বুড়া মরবি কোন দিন, কুলখানি খাবো। আমার নবীজির সিরাত শেষ হবে না। কি ছিলেন না তিনি? তিনি ছিলেন অনুপম চরিত্র আধার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 5, পরিবারের প্রতি তার দায়িত্বশীলতা ছিল। আমার নবীজি পরিবারের ব্যাপারে অচেতন ছিলেন না সচেতন ছিলেন? নিজের মেয়ে ফাতিমার গলার আওয়াজ রাস্তা থেকে শুনতে পেলেন, অপ্রয়োজনীয় আওয়াজ শুনতে পেলেন। রাসূল দৌড়ায় চলে আসলেন, এসে বলছেন, ফাতিমা তোমার কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছেছে রাস্তায়, এটা অপ্রয়োজনীয় কথা, এটা তোমার চরম অপরাধ হয়েছে। পরপুরুষের কানে পর্দাশীলা নারীর কণ্ঠের আওয়াজ যাওয়া ঠিক নয়। আমার নবীজির পিছনে আম্মা জান আয়েশা দাঁড়ানো, একজন অন্ধ সাহাবী আসতেছে। আমার নবীজি বলছেন, আয়েশা ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন, হুজুর যে আসে ও তো কানা, ও তো চোখই দেখে না, তো আমার ভিতরে যাওয়ার কি দরকার? রাসূল বলেন, তুমি কি কানা, তুমি কি অন্ধ, যাও ভিতরে। পাঠায় দিয়েছে। অচেতন না সচেতন? অচেতন না সচেতন? আর এখনকার স্বামীরা বইয়ের ব্যাপারে এমন সচেতন, R15 লেটেস্ট ভার্সন। যুবকরা কিন্তু সব বুঝতেছে। R15 প্যাসেঞ্জার সিটটা আর ড্রাইভিং সিটটা, নিচু সিট হচ্ছে প্যাসেঞ্জারের না ড্রাইভারের? ড্রাইভারের। ড্রাইভিং সিটটা হলো নিচু, মানে নিচতলা, আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা। তো দোতলার সিটে বউ বসে আর নিচতলায় স্বামী বসে। নিচতলার সিটে বসে বউটাকে দোতলায় চড়ায় দিয়া গোটা সিটাগাং ঘুরে আর বলে, দেখো আমার বউটা দেখো। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক টান মেরে কলাতলি। আর কি আছে মো? সুগন্ধা। দেখছেন, সব তো জানেনি আপনারা, দেখতেছি। আচ্ছা, একেবারে হিমছড়ি দিয়া টেকনাফ দিয়া ঘুরে টুরে চলে আসলো। সন্ধ্যার সময় বিচের সামনে রঙিন সূর্য যখন হলদেটে আকার ধারণ করেছে, হলুদ বর্ণ, একদম গধূলি বেলায় সূর্য ডুবু ডুবু ভাব, সেই সময় এসে বউটাকে আস্তে করে নামায় দিয়া বলে, বউ একটু পোজ দাও। একটু কি দাও? তোমার ছবি তুলবো, পোজ দিতে হবে। বউটার মাথা থেকে আপদ মস্তক, মাথার চুল সাজানো, কপাল সাজানো, তারপরে চোখ সাজানো, ঠোঁট সাজানো, গালটা প্লাস্টার করা। গালটা কি সিমেন্ট দিয়ে কি করা? প্লাস্টার করা। সাজায় সোজায় দিয়া ছবি একখান তুলে সেই ছবি ফেসবুকে আপলোড দিয়া পোস্ট করে ওখানে আর্টিকেল লেখে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে এই ম্যারেজ ডেতে সবাই মিলে জামাতের সাথে দেখি। কিসের সাথে দেখি? জামাতের সাথে। বউ কি পার্সোনাল না পাবলিক? বউ কি পার্সোনাল না পাবলিক? পার্সোনাল, কিন্তু সে কি করে দিল? পাবলিক করে দিল। ও কি, ওর কি হায়া আছে না হায়া নাই? ও কি হায়াওয়ালা না বেহায়া? এটা কি পরিবারের প্রতি যত্ন না অযত্ন? যত্ন না অযত্ন? অযত্ন। আমরা পরিবারের প্রতি যত্নশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। মনে হয় শেষ করে দিলে ভালো হয়। শেষ করে দিই? হ্যাঁ হ্যাঁ, টাইম চলে গেছে। জি, আমরা আসুন দোয়া করে দিই, আলোচনা চালাবো।
আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাঁচার দরকার আছে। আপনি শুধু শুনছেন আর আমি বলছি, এটাও খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আশ্চর্য হয়ে গেছে, ঢাকার আকাশ বৃষ্টি। আমি বারবার প্রিন্সিপাল মহোদয়কে বলছিলাম, মাহফিল কি হবে? গতকাল মাহফিল হয়েছে ইনডোরে, মসজিদে হয়েছে মাহফিল, আমি বাইরে মাহফিল করতে পারিনি। উনি বলতেছেন বৃষ্টি যদি হয়েও যায় আমাদের এখানে পর্যাপ্ত সে ব্যবস্থা নেওয়া আছে। এসে দেখি না, শুধু পর্যাপ্ত না, মহাপর্যাপ্ত ব্যবস্থা আছে। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতিষ্ঠিত মাহফিল, এই মাহফিল নিয়ে বহু ষড়যন্ত্র করা হয়েছে। দালাল আলেমদেরকে এখানে দাওয়াত দিয়েছে বিগত বছরগুলোতে, ঠিক কিনা? জোরপূর্বক দাওয়াত দেওয়া হয়েছে তাদেরকে, জনগণ চায় নাই এমন ব্যক্তিকেও দাওয়াত দেওয়া হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের ব্যাপারে যত্নশীল হওয়ার ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। নাম্বার 6 হলো আমানতদারিতা। ন্যায় বিচারের দিক থেকে আমরা শিক্ষা নিয়ে নেব। রাসূল আমানতদারিতায় তিনি 1 নম্বর ছিলেন, ন্যায় বিচারে তিনি 1 নম্বর ছিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7, এতিম নিকটাত্মীয় প্রতিবেশীদের সাথে সদাচরণ করা। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বিধানের প্রতি নাম্বার 8, আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করা। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 10 হলো ইমানের প্রতি অবিচল থাকা। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো নবীর জীবন থেকে আমাদের অনুকরণীয় আদর্শের 11 নম্বর দিক হলো যে কোনো কাজে আমরা ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় আরেকটা স্টাইলে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জয় বলুন আল্লাহু আকবার। তাওয়াক্কুল ছাড়া বিজয় আসবে না। ভরসা করব সবার কার উপরে? আসতে বলবেন না, কার উপরে?
সমাজে ফেরাউন শক্তিশালী ছিল না, আল্লাহর পয়গম্বর মুসা শক্তিশালী ছিলেন। বলেন কে শক্তিশালী ছিল? ফেরাউন। ক্ষমতা বেশি, শক্তি বেশি, অস্ত্র বেশি, বিজয় গিয়েছেন ফেরাউনের নাম মুসা। তাওয়াক্কুল কার উপরে? আসতে বলো না কার উপরে? বদর যুদ্ধে সৈন্য সংখ্যা মুসলমানদের বেশি না কাফেরদের বেশি? বিজয় গিয়েছেন কারে? মুসলমানদের। তাওয়াক্কুল কার উপরে? আসতে বলো না কার? তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আগুনের কাজ হলো পুড়িয়ে সারখার করে দেওয়া, কিন্তু তাওয়াক্কুলের কারণে আল্লাহ তাআলা আগুনটাকে জান্নাতের টুকরা বানিয়েছেন আমার জাতির পিতার জন্য। আমার আপনার জাতির পিতাকে বলেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল আর হবে? আসতে পারে ভুল হবে আর কেউ বলতে যাবো অন্য কারো না। আমার আপনার জাতির পিতাকে, জাতির পিতা জোর করে বানানো যায় না। জাতির পিতা হতে বলে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। প্রত্যেকটা পরীক্ষায় দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, আল্লাহ তাকে নির্বাচিত করেছেন, জাতির পিতা বানিয়ে দিয়েছেন। সূরা হজের শেষ আয়াত, মিল্লাত আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে জাতি, আবুল মানে পিতা, কুম মানে তোমাদের, ইব্রাহিম মানে ইব্রাহিম, তোমাদের জাতির পিতা। শাব্দিক অর্থ তোমাদের জাতির পিতা কে? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এবং তোমাদের জন্য একমাত্র ইমাম নেতা কে? ইব্রাহিম। বলেন কে? বলেন। মূর্তিগুলো যখন 6 আগস্টে ভাঙা হলো, ঢাকার আশপাশের সব মূর্তি ভেঙে শেষ। মাথা যখন ভাঙছে, প্রশ্ন করা হয়েছে ডক্টর ইউনূসকে, চট্টগ্রামের সন্তান। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। যখন মূর্তির মাথা যখন ভেঙে ফেলা হচ্ছে, ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এগুলো কেন করা হচ্ছে? তিনি বললেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? তার মেয়েকে প্রশ্ন করেন। আমরা সম্মান দিতে জানি, আমরা আদম সন্তানকে সম্মান দিতে জানি। আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দিতে অর্ডার করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা অপমান করতে জানি না। ইসলাম শিখিয়েছে প্রতিশোধ নিতে নয়, ইসলাম শিখিয়েছে ক্ষমা করতে। আমরা ক্ষমা করতে জানি, আমরা ক্ষমা করি, ঠিক কিনা? ওরা যে প্রতিশোধ নিয়েছিল তার 1% যদি আলেম ওলামা যদি ইঙ্গিত দিত, সরকার হয়ে যেত সব। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহু আকবার। তবে হ্যাঁ, ক্ষমা হবে না একটা গোষ্ঠী। আমার রাসূল মক্কা বিজয় যেদিন করলেন, সবাইকে মাফ করলেন। বরঞ্চ ওই মক্কায় ঢুকে যখন তিনি বিজয়ের পতাকা নিয়ে দাঁড়ালেন, সব থরথর করে কাঁপতেছে আর মক্কা ছাড়তেছে। এক বুড়ি মহিলা, সেও মক্কা শহর ছাড়তেছে। আমার নবী মক্কার মধ্যে ঢুকে হেরে গেলেন খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলে। বুড়ি রাসূল দেখলেন, বুড়ি তার মাথার ভিতরে এত বড় বোঝা, আর বুড়ির গায়ে যে ওজনটা আছে, ওজন হলো ওই টোপলা। দেখে বললেন, মা এদিকে দেন, আমারে দেন। কোথায় যাবেন? গন্তব্যে পৌঁছায় দিলেন। এবারে বলছেন, আপনি এখানে আসলেন কেন? কে বাবা জানো, মুহাম্মদ আসতেছে, শেষ করে ফেলবে, তার সামনে কর। রাসূল বলেন, তাই? হ্যাঁ। আপনি কি তাকে চিনেন? যে না তো বাবা, কি যে করবে আল্লাহই জানে। এবার রাসূল বলছেন, আমি আপনার গন্তব্যে পৌঁছায় দিলাম, আমি এখন চলে যাচ্ছি। কেন? চলে যেতে দেবো না তো। তোমাকে একটু সন্দেহ লাগতেছে, তুমি কে বলো তো? যার ভয়ে এখানে আসছেন, সেই ভয়ে করা লোক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির চোখে পানি আর বলে, আমার কালিমা পড়ায় দিবা না? জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম বিজয় হয়েছে উত্তম ব্যবহারের মধ্য দিয়া। আমরা ক্ষমা করতে জানি, আমরা ক্ষমা করি। রাসূল সেদিন বলেছেন সবাইকে ক্ষমা করা হবে। 17 জনের তালিকা তিনি প্রকাশ করলেন। 17 জনের কোনো ক্ষমা
আমার দেশে এরকম চিহ্নিত কিছু অপরাধী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক নম্বর হলো যারা সাথে রাসূল, রাসূলকে যারা গালি দিয়েছে, এই সিরাতুন নবীর মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, প্রকাশ্যে দিওয়ালাকে ধরে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নবীকে লক্ষ্য করে অনেক গালি দেওয়া হয়েছে, এমন কোরআন গাল এখন আছে না নাই? তিনটা অপরাধের শাস্তি ইসলাম দিয়েছে, বেঁচে থাকার অধিকার নাই। এর মধ্যে এক নম্বর হলো কতলুন নাফস, যদি কেউ কাউকে হত্যা করে, কুতিবা আলাইকুমুল কিসাস, আয়াত আছে না নাই? নাম্বার 2, যদি কেউ বিবাহিত হয়ে জেনার কাছে লিপ্ত হয়, ও রুগী, ও সমাজকে রুগী বানাবে, ওরা শেষ করে দাও। সিফিলিয়া, গনোরিয়া, সিফিলিস, গনোরিয়া, এইডস, এগুলো সমাজ থেকে বন্ধ করার জন্য এই বিবাহিত যে সমস্ত শাইখুল জানি আছে, জেনাকারগুলো আছে, ওদের শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? সমাজ থেকে লোক সরাই দিবেন কে? আল্লাহ তাআলা। আরেকটা হলো যারা দিন থেকে যারা বের হয়ে এসেছে, মুরতাদ যারা, আল্লাহ রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলে, তাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। সম্মানিত ভাইরা, অনেক কথা ছিল, সময় তো শেষ। মাহফিল এক রাত না, কয় রাত? 19 কেন করবে? এক মাস করে দূর করবে। আলাইহা 19 নাকি? না, আমি একটা সংখ্যা বের করতেছি। কোরআন 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত। আলাইহা 19, অবশ্যই কোন একটা হিকমত আছে। 19টা দিন, 18 দিন হলো না, 20 দিন হলো না, কতদিন? 20 দিন। ভালো, আল্লাহ 19 সংখ্যা বেজোর, ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ বেজোরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন। যারা এই ভালো কাজ শুরু করেছেন, ভালো পুরস্কার তাদেরকে আল্লাহ তাআলা দান করুন। জোরে বলে আমিন। নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত নেওয়া না, পরামর্শ করা। পরামর্শের নামে সূরা আছে না নাই? সেই সূরার নাম হলো সূরাতুশ শুরা, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাবিরহুম ফিল আমর। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, নাম্বার 13 হলো বিনম্র স্বভাব এবং ক্ষমাশীলতা। আমাদের আচরণ হবে উগ্র না নম্র? উগ্র না ভদ্র? আমরা যখন রাস্তায় চলবো মেজাজ দেখায় না বিনয়ী হয়ে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এত সুন্দর করে আপনারা আয়াতের পরে সুন্দর করে আমাকে শিখায়া দেন, এমন সুন্দর শ্রোতা এই দেশের সব জায়গায় নাই, যা চট্টগ্রামে পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। কুড়িগ্রাম নাম শুনছেন? কুড়িগ্রাম 1000 গ্রাম না, কিন্তু 200 গ্রামও না, মাত্র 20 গ্রাম কুড়িগ্রাম। তো সেই কুড়িগ্রামে আজ থেকে এক যুগ, 12-13 বছর আগের কথা। তো আমি আয়াতের রেফারেন্স টেনে টেনে মাঝে মাঝে আয়াত বলি, অর্থ বলি, আয়াত বলি, অর্থ বলি। এটাই তো বরকত। মাহফিলের বরকত তো এই জায়গায়, যত আয়াত হবে তত বরকত বৃদ্ধি পাবে। আল্লামা সাঈদীর আলোচনার 1 নম্বর আকর্ষণ ছিল যে কথাই তিনি বলেছেন, আয়াত দিয়ে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য তিনি কখনো হারিয়ে যাবেন না, কারণ তার জীবনের সঙ্গে আল্লাহর আয়াতের সম্পর্ক ছিল। আলহামদুলিল্লাহ বলেন। তো আমি কুড়িগ্রামে এক মাহফিলে আয়াত বলতেছি, অনুবাদ বলছি। এক বুড়ো চাচার সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি কি বাংলা পারেন না? আমি পড়ে গেছি আরেক মুসিবত। এরকম শ্রোতাও কিন্তু আমার দেশে কিছু আছে, নাই যে তা না। আবার এমন বক্তাও আছে 2-2.5 ঘন্টা বক্তৃতা করে, নিজেও কান্দে, শ্রোতাও কান্দে, একটা আয়াতও নাই, হাদিসও নাই। আছে না নাই? শেষে বলা হয় শ্রোতাকে, ও শুনলেন কি? কানলাম তো ঠিকই, বুঝলাম না কিছুই। আছে না নাই? সাবজেক্ট নাই, উদ্দেশ্য নাই, আলোচ্য বিষয় নাই, কোনো লক্ষ্য নাই, খালি কান্দে। খালি কি করে? কান্দে। আমার দেশে কিছু গান প্রেমিক যুবক আছে, গানের ভাষা বোঝে না, কিন্তু খালি তাল মারে। আছে না নাই? বলেন তো আছে না নাই?
খালি ঝাঁকি মারে কিন্তু অর্থ বোঝে না। আচ্ছা তুমি এত গান শোনো, বোঝো কিছু? বুঝি না, কিন্তু ঝাঁকি আসে। ঝাঁকি কি আসে? ঝাঁকি আসে। ঝাঁকি তো না, শয়তান ঢোকে, শয়তান সোয়ার হয় ওর উপরে। আল্লাহ অশ্লীল গান বাজনা থেকে যুবকদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। মোবাইলের ব্যাপারে সংযত হওয়ার দরকার আছে না নাই? নিয়ন্ত্রণের দরকার আছে না নাই? মোবাইল ব্যবহারে অবশ্যই সেখানে তাকওয়ার নীতি অবলম্বন করার দরকার আছে না নাই? যুবকরা এটা মাথায় রাখবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 14, কুফুরের প্রতি আমরা নরম হব না কঠোর হব? নরম না কঠোর? আমার রাসূল ছিলেন এই ব্যাপারে কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। অনেক সময় লাগতো, সময় তো নাই। নাম্বার 15, মুমিনের প্রতি আমরা হব রহমদিল। পরস্পরের প্রতি আমরা হব রুহামাউ বাইনাহুম। খুব দয়া পরবশ দেখাবো, কষ্টের পাশে দাঁড়িয়ে যাব। যে কোনো বিপদে মুসিবতে মাজলুম ব্যক্তির পাশে দাঁড়াবো, অসহায় ব্যক্তির পাশে দাঁড়াবো। এই সুন্নাহগুলো আমরা পেয়েছি একজন ব্যক্তির জীবনে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা বাছাই করে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহু আকবার বলেন। আমার আপনার জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন পৃথিবীতে, রাসূল আকরাম নবী মুকাররম রাহমাতুল আলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সেই সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো